দেখো এটাও গপু নিয়ে হাজির করেছি। আর আমার বাপের বাড়িতে আজকের দিনে দেয় কলা বউ, কিন্তু এই বাড়িতে নৌকো দিতে হয়। এত এনেছিস কেন? বৌদি ও এত কেন? হাই হ্যালো করে দাও। হাই গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবার আমার ব্লগগুলো অনেকটা লেটে লেটে পাবে, তোমরা জানো তো কেন? সেই আমাদের গণেশ পুজোর একটা ঝুট ঝামেলা চলেছে, তখন কিছুদিন একদম ব্যস্ত ছিলাম পুজোর কাজকর্ম নিয়ে। তার মধ্যে গণেশ পুজো মিটতে না মিটতে আবার আমাদের দুর্গাপুজো চলে এসছে। একটু আনন্দ, ঠাকুর দেখা, হই হুল্লোড় এই করতে না করতে দেখো আবার চলে এসছে আজকে কোজাগরি লক্ষ্মী পুজো। সেই কারণে আমার ব্লগগুলো একটু লেটে লেটে যাচ্ছে। যাই হোক, আজকে অল্প কিছু রান্না করেছি মিমোর জন্য। মিনা আসেনি, ডোডো রাত্রিবেলা আছে বন্ধুর বাড়িতে জন্মদিনে নেমন্তন্ন। আর আমার তো খাওয়ার ঠিক নেই, উপোস টুপোস করে কখন কি খাবো আমি জানি না। তো মিমোর জন্য একটু ভাত বাড়বো, তারপরে ঠাকুর ঘরে যাবো পুজোর কাজ করতে। তার মধ্যে আজকে আমাদের ওয়েদারটা খুব ভালো, জানো তো? সেভাবে রোদ ওঠেনি খটখটে, হালকা হালকা মেঘলা, হালকা হালকা রোদ। আর তার মধ্যে আমার ছাদের অবস্থা ঠিক এইরকম। প্যান্ডেল তো আগেই খোলা হয়ে গেছিল, টপগুলো জায়গা মতো রাখিনি। একেবারে কালী পুজো মিটে গেলে টপগুলো জায়গা মতো রাখবো। উপরে খাবার বেড়ে আবার মিমুকে ডাকতে এসেছি, এত ডাকছি কানে হেডফোন গুঁজে বসে আছে তো শুনতে পাচ্ছে না। এই যে মিমোর আজকে একদম সিম্পল লাঞ্চ, পটল ভাজা, আলু সেদ্ধ, ডিম ভুর্জি আর ডাল, জলপাইয়ের ডাল। একেবারে মিমোকে খেতে ফেতে দিয়ে একদম পরিষ্কারভাবে একদম সুন্দর একটা ধোয়া শাড়ি পরে নিয়েছি। এখন যাবো ঠাকুর ঘরে। গপু তো আজকে অফিস যাওয়ার আগে সমস্ত কিছু এনে দিয়ে গেছে, এখন ঝটপট গোছাবো, তারপরে পুজোয় বসবো। একটা চিন্তা থাকে, মিমোকে যদি খেতে না দিই নাহলে সেই পুজো করতে করতে আবার উঠতে হবে। সেই কারণে সমস্ত ঝামেলা মিটিয়ে এখন যাচ্ছি ঠাকুর ঘরে। আর আমাদের এই কোজাগরি লক্ষ্মী পুজোতে নৌকো লাগে, জানো তো? নৌকো দিতে হয়। এই দেখো এটাও গপু নিয়ে হাজির করেছি। এবছর তো ব্রাহ্মণ দিয়ে দিচ্ছি না, বারণ করেছিলাম যে নৌকো ফোকো লাগবে না। বলছে না, যেটা নিয়ম সেটা দিতে হবে। তো নিয়ে এসে সকাল সকাল আমি এটা গোছাই। এর মধ্যে জানো তো খইয়ের উপরা, খই, নাড়ু সমস্ত কিছু দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীর পাশে দিতে হয়। যাদের এই নিয়মটা আছে তোমরা তো জানোই, এটা আমাদেরও নিয়ম আছে এটা। আর আমার বাপের বাড়িতে আজকের দিনে দেয় কলা বউ। কলা বউকে শাড়ি পরিয়ে লক্ষ্মীর পাশে রেখে পুজো করা হয়, কিন্তু এই বাড়িতে নৌকো দিতে হয়। এই যে সুন্দর পুজোর আনুষঙ্গিক সমস্ত গুছিয়ে নিয়েছি। এখানে সমস্ত রকম ফল, এখানে দই মিষ্টি, এখানে খই, সমস্ত রেডি। আর খুব ইচ্ছে ছিল এবার নাড়ু যেন তো হাতে বানিয়ে দেবো, নারকেল নাড়ু, কিন্তু একেবারে ব্রাহ্মণ ছাড়া নিজে নিজে করছি তো। গপু বললো নাড়ু কিনে দাও, তো তিলের নাড়ু, নারকেল নাড়ু কিনে নিয়ে এসছে গপু অল্প করে। এই দিয়ে এখন মা লক্ষ্মীর পুজো হবে। এই যে সুন্দর মা লক্ষ্মী একেবারে বসিয়ে দিয়েছি, জামা ঠামা পরিয়ে। পেছনে নৌকোতে এখনো কিছু দিইনি, আস্তে আস্তে সমস্ত কিছু গোছাচ্ছি। আর গণেশ পুজোর বাসন কোসন এখনো কিছু তোলা হয়নি, জানো তো? লক্ষ্মী পুজোটা মিটে গেলে আস্তে আস্তে সমস্ত তুলবো। আর এর মধ্যে আছে ফুলের মালা, পান, যা যা লাগে লক্ষ্মী পুজোতে। আর সমস্ত ফল গোটা দিয়েছি ঠাকুরকে, আমি গোটাই বেশি দিই। ম্যাক্সিমাম টাইম আমি একটা একটা কাটি, আর বাকি সব গোটা। সুন্দর সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি, জাস্ট পুজোয় বসবো। আর পুজোর সময় তো সেভাবে কথা বলতে পারবো না, তাই আগে ভাগে একটু কথা বলে নিচ্ছি। আর পুজোর সময় কথা বলতে ভালোও লাগে না, জানো তো? বছরে একটা দিন তো আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো, মন দিয়ে ভক্তি ভরে পুজোটা আর কি সম্পন্ন করতে চাই। যাই হোক, এখন পুজো করি। সুন্দর পুজো টুজো হয়ে গেছে, এখন সবার লাস্টে একটু পাঁচালি পরবো, তারপরে ঠাকুর খাবে, তারপর সমস্ত প্রসাদ তুলবো। আগে হাত দেবো না, বেশিক্ষণ রাখা যায় না, জানো তো? ঠাকুর ঘরে প্রচুর টিকটিকি আমার, ওই জন্য একদম চোখে চোখে থাকতে হয়। দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশে ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। লক্ষ্মী পুজো সন্ধ্যে ছাড়া ঠিক হয় না, ভালোও লাগে না মনের দিক থেকে। কিন্তু এবছর ওই যে অনেক বাড়িতে যেতে হবে, প্রসাদ খেতে যেতে হবে, পাশের বাড়ির কাকিমার বাড়িতে, মিমোর এক বন্ধুর বাড়িতে যেতে হবে। সেই কারণে ভাবলাম এবছর একটু তাড়াতাড়ি করে ফেলি। তো হয়ে গেছে পুজো টুজো, এখন একটু কিছু খাবো। এবার আর ভাত ছাত কিছু খাবো না, ওই খইও আছে, চিড়ে আছে, যা হোক কিছু একটা দই দিয়ে খাবো। আজকের দিনে আমাদের বাড়িতে মাছের ঝোল খেতে হয়। এবছর প্রথম আজকে আমাদের মাছ হলো না, জানো তো? কেন? আমি একা, আমার সেভাবে ঠেকাও নেই। পুজো টুজো উপোস টুপোস করার পর খেতেও সেভাবে ইচ্ছে করবে না, সেই কারণে মিমো একা তো ডিম দিয়ে চালিয়ে দিয়েছি। আমাদের নিচের ঘরে যেই দিদি ভাড়া থাকে, সুলাদি, প্রসাদ দিয়ে গেল। পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে গেল। সবার ফার্স্ট প্রসাদ এসছে নিচের ঘর থেকে আমাদের। এই দেখো আজকে প্রসাদের উপর প্রসাদ। প্রথমে দিয়েছে আমার নিচের ঘরের ভাড়াটিয়ে, তারপরে দিল পাশের বাড়ির এক বউ, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই প্রসাদ নিয়ে এসছে টুনু, আমাদের বাড়িতে ঢাক বাজিয়েছিল। আমার ভাইয়ের মতো তোমাদের বলি না। এই যে দেখো প্রসাদ নিয়ে এসছে, খিচুড়ি প্রসাদ, ফল প্রসাদ, লুচি, সুজি। এত এনেছিস কেন? বৌদি ও এত এনেছিস কেন? এত কেন? অনেক এনেছিস। কত প্রসাদ এনেছে দেখো। হ্যাঁ
আর একটু দিলে ভালো হতো তো। বলে সবাই মিলে খাবি, সবাই মিলে খাবি, শেষ হয়ে যাবে। আজকে তো পুরো খাওয়ার উপর খাওয়া, জানো তো, পুরো খেয়ে শেষও করতে পারছি না আমরা। এখন যাচ্ছি গোপুর বন্ধুর বাড়ি আমার পাশে, কিন্তু খেতে সেভাবে পারবো না জানি, ওই উপস্থিত হওয়াটাই তো মেয়ে। তার মধ্যে আমার বোন এইমাত্র ফোন করেছে, ও করেছে লুচি আলুর দম, সেটাও নিয়ে আসতে হবে। কেন পাঠাতে চেয়েছে, আমি বললাম এখন পাঠাস না, আমরা তো ওই দিক দিয়ে যাবো, একেবারে নিয়ে বাড়িতে আসবো। এত কিছু আয়োজন আজকে রাত্রের খাবারে। আমাদের গপু প্রসাদ খেয়ে এক ঘুম দিয়েছে, এখন গপুকে ডাকবো, বলবো তৈরি হও, তারপরে বেরিয়ে যাবো। আর এই যে লাইটিং হচ্ছে যে পাশের বাড়ির কাকিমা, ওই বাড়িতেই যাব প্রসাদ খেতে। আমাদের গপুর চোখে এত ঘুম, এক ঘুম দিয়ে উঠলো। এই যে সমস্ত প্রসাদ এখানে ঢাকা রইলো। কেমন লাগছে? খুব ভালো, ওয়েদারটা একদম ঝকঝকে ওয়েদার। ঝকঝকে ওয়েদার, ঠান্ডা। দেখো মা দুর্গা জলে পড়ে গেছে। এই মা দুর্গা জলে পড়লে ঠান্ডা হ্যাঁ, চলে আসে। পুজো দেখো কত আগে এবছর, তাতেও একটা হ্যাঁ সেই গরমটা লাগছে না। আকাশ একদম পরিষ্কার। কত এতো না যে পুজো একেবারে অক্টোবরে শেষে হয়েছে, সেটাও না, সেপ্টেম্বরে শেষে পুজো গেল আমাদের, কিন্তু তাতেই ঠান্ডা। ওইবারে যদি বলতে যাই বলো যে আমি আসলে যাবি, দেখা গেল ওখানেই গল্পে আরো টাইম দিয়ে দিই। নিয়ে যাবে না? নিয়ে যাবে না? কি সুন্দর লাগছে। আচ্ছা হ্যাঁ, ভালো লাগবে, বেশ দারুণ। না বোঝা যাচ্ছে না, অনেক লাইট জ্বলছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমরা চলে এসেছি কাকিমার বাড়ি। আমাদের কাকিমা, আমাদের গোপুর হচ্ছে বন্ধুর বাড়ি। খুব সুন্দর কথা বলে। ভিডিও হচ্ছে, কথা বলবে তো, ওর মুড অফ। ওর বাবা ওর মুড অফ করে দিয়েছে। বাবা কথা বলুক, বাবা মুড বন্ধ করে দিয়েছে। আর এই যে পাড়া দাদা বৌদি, এই একজন ভাইয়ের বউ, সবাই আছে। হাই ছোট ভাই। না তোমার লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এমন না, প্রত্যেক বাড়ি বাড়িতে গেলেই প্রসাদ, আর পেটে আর জায়গা থাকে না। কিন্তু বলেছে কাকিমা না আসলে একটা খারাপ জায়গায় না, খাবার দেখলেই ভয় লাগে, এখন পেটে যায় না। সন্ধ্যা থেকেই তো চলছে। অল্প দিতে বলেছে, কত প্রসাদ। এই তো এটা অল্প, কতটা করে প্রসাদ সুন্দর প্রসাদ প্রসাদ খেয়ে একেবারে চলে এসেছি। খাওয়াটা বড় কথা না, কিন্তু এই যে গেছি একটু সময় কাটিয়েছি, এটাই মজা, এটাই আনন্দ। কেন সচরাচর তো সবসময় যাওয়া হয় না, না সংসারের কাজের মধ্যে আটকে যায়, আর যাওয়া হয় না। মিমোকে সাথে করে নিয়ে এলাম। এই যে এত প্রসাদ, মিমো হাত ভর্তি প্রসাদ নিয়ে এসছে। আবার প্রসাদ তো, এটা কোন বন্ধুর বাড়ি? ও মিমোর তো 3টে বন্ধুর বাড়ি নেমন্তন্ন, একটা বন্ধুর বাড়ির প্রসাদ এসে বাড়িতে দিয়ে গেছে, আর 2টো বন্ধুর বাড়ির প্রসাদ হাতে করে নিয়ে এসছে। তুই খেয়েছিস? খেয়েছিস? এখানে খিচুড়ি প্রসাদ আছে, খিচুড়ি প্রসাদ খেলে খাও, জানো আজকে আর পেটে খাটো জায়গা নেই, যতটা পারো খাও, বাকিটা ফ্রিজে ঢোকাও। দাদাভাই আসেনি, এখন আসছে। এই যে এই প্রসাদটা মিমো নিয়ে এসছে। এখানে লুচি, ফল প্রসাদ, আবার শালি পাঠিয়ে দিয়েছে লুচি আলুর দম। কি পাঠিয়েছে? লুচি আর আলুর দম পাঠিয়ে দিয়েছে শালি। আমার বোন পাঠিয়েছে লুচি আলুর দম। এটা একটু ঝাল ঝাল, এটা একেবারে আলাদা টেস্ট। এখানে আছে লুচি, এখানে আছে কষা কষা আলুর দম, এখানে আছে কষা আলুর দম। সকালে খাওয়াটা জমে যাবে, আজকে আর জায়গা নেই পেটে, আজকে খাওয়ার মতো জায়গা। যাই হোক, তাহলে চলো এর সাথে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এই হয়েছে কোজাগরি পূর্ণিমার রাত আজকে। আমার ছাদ দেখো, আলোয় পুরো আলো হয়ে গেছে, আকাশেও সুন্দর একটা বড় চাঁদ উঠে গেছে। কোথায় চাঁদ গেল? কোথায় চাঁদটা? কই? আরে এই যে গোলা হয়ে গেছে তো, আর আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠে গেছে, একদম সাদা হয়ে আছে ক্যামেরায়।